business-idea.biz এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মোমবাতি তৈরির ব্যবসা সম্পর্কে জানব। বিশ্বের প্রায় সব দেশেই মোমবাতি ব্যবহার করার প্রচলন আছে। বাংলাদেশেও গ্রাম বা শহর সব জায়গায় এর চাহিদা রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এর ব্যবহার বেশি। বর্তমানে নানা রং এবং নকশা সম্বলিত মোমবাতির চাহিদাও দিন দিন বাড়ছে, যা শৌখিন মানুষজন ঘর সাজানোর কাজেও ব্যবহার করে থাকেন। তাই মোমবাতি তৈরির ব্যবসা করার মাধ্যমে বাড়তি আয় করা সম্ভব। নানা রঙের ও নকশার মোমবাতি বানিয়ে নিজের এলাকার বা আশেপাশের এলাকার দোকানগুলোতে সরবরাহ করা যেতে পারে। প্রয়োজনীয় উপকরণ: মোমবাতি তৈরি করতে মূলত প্যারাফিনের ব্যবহার করা হয়। এর সাথে মেশানোর জন্য স্টারিক অ্যাসিডের প্রয়োজন। এছাড়াও সুতা, রং, প্যাকেট, লেবেল, আঠা, ডাইস, ছুরি, কেচি, কড়াই, মগ, তুলি, চামচ, চুলা, সয়াবিন ইত্যাদি। মোমবাতি তৈরি করার পদ্ধতি: মোম তৈরির ডাইসের দুটি অংশ একটি ছিটকিনি দ্বারা আটকানো থাকে এবং এর ভিতরে মোমবাতি আকৃতির কতগুলো খাঁজ থাকে। প্রথমে ডাইসের ছিটকিনি খুলে ছাঁচের দুইটি অংশ আলাদা করতে হবে। এরপর একটি কাপড়ে তেল নিয়ে খাঁজগুলোতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে মোমগুলো সহজে বের করে আনা যায়। এরপর সুতা পরানোর জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত সুতা টান টান করে বেঁধে দিতে হবে। এরপর ছাঁচটি ভালো করে আটকে দিতে হবে। এবার চুলায় কড়াই বসিয়ে গরম হলে তার মধ্যে সাদা শক্ত মোম বা প্যারাফিন দিতে হবে। মোম পুরোপুরি গলে যাবার পূর্বেই এর মধ্যে 10 ভাগ মোমের সাথে 1 ভাগ স্টিয়ারিক অ্যাসিড মিশাতে হবে। খেয়াল রাখতে হবে মোম গলে যাওয়ার পর যাতে বেশিক্ষণ চুলার উপর না রাখা হয়, তা না হলে প্যারাফিন বাষ্পের সাথে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর গলা মোম মগে বা চামচে করে আস্তে আস্তে মেশিনের খাঁজগুলোতে ঢালতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে ভেতরে ফাঁকা না থাকে। সেজন্য ছাঁচটি হালকা ঝাঁকিয়ে নিয়ে আবার মোম ঢালতে হবে, যতক্ষণ সম্পূর্ণ ছাঁচটি পুরোপুরি ভরাট না হয়। 25 থেকে 30 মিনিট পর মোমগুলো ঠান্ডা হলে ছাঁচ থেকে বের করে আনতে হবে। এরপর বাড়তি সুতা কেটে ফেলতে হবে। প্রয়োজনে মোমবাতি ভালোভাবে বসানোর জন্য নিচের অংশের তলাটি সমান করে কেটে দিতে হবে। এভাবে বিভিন্ন আকৃতির ছাঁচের ব্যবহার করে নানা নকশার মোমবাতি তৈরি করা সম্ভব। সাবধানতা: মোমবাতি তৈরি করার সময় যে সকল বিষয়ে সতর্ক থাকতে হবে: 1. স্টিয়ারিক অ্যাসিড মেশানোর সময় সাবধান থাকতে হবে। 2. মোমে আগুন ধরে গেলে সাথে সাথে চুলা নিভিয়ে ঢাকনা দিয়ে কড়াই ঢেকে দিতে হবে। 3. কড়াই চুলা থেকে নামিয়ে রং মেশাতে হবে। 4. মোম তৈরির সময় এবং এর উপকরণগুলো থেকে শিশুদের নিরাপদ দূরত্বে রাখতে হবে। 5. কাজ শেষে মোমের ছাঁচটি পরিষ্কার করে সংরক্ষণ করলে তা দীর্ঘস্থায়ী হয়। আর মোমবাতি তৈরি করার ব্যবসা করে আত্মনির্ভরশীলভাবে নিজেকে গড়ে তোলা সম্ভব। আর একবার এই কাজ করে সফল হয়ে উঠলে নিজের পাশাপাশি অন্যেরও কর্মসংস্থান গড়ে তোলা যায়। মাসিক ইনকাম নির্ভর করে ইনভেস্টমেন্ট এবং বিপণনের উপর। মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করতে পারলে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয় করা সম্ভব। শুভ কামনা রইল। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইটটিও ঘুরে আসতে পারেন। ডেসক্রিপশনে অ্যাড্রেস দেয়া আছে। শুভ কামনা রইল।